এখন আপনি নিজেই নিজের মোবাইল থেকে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে যারা আছেন, সৌদি নাগরিক সহ সকল প্রবাসীদের বাধ্যতামূলক ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হয়। ন্যাশনাল অ্যাড্রেস যদি আপনার না থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার মোবাইল থেকেই ন্যাশনাল অ্যাড্রেস বানিয়ে নিতে পারবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন SPL, লিখে সার্চ করবেন। SPL লোগোওয়ালা একটা অ্যাপস আপনাদের সামনে আসবে। এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপসটিকে ওপেন করবেন। শুরুতেই অ্যাপসটি আরবিতে আসতে পারে, এটাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার জন্য নিচের দিকে হাতের বাম পাশে লেখা আছে ইমা, আমি চিহ্ন দিয়ে দিতেছি, এখানে ক্লিক করবেন। এরপর যে ইন্টারফেস আসবে, আপনি যদি আরবি বোঝেন ওকে, যদি বুঝতে সমস্যা হয় একেবারে শেষের দিকে আরবিতে লেখা আছে তাগিরুল লুগা, এখানেও আমি মার্ক করে দিতেছি। এখানে ক্লিক করে এটাকে ইংলিশ করে নেবেন। প্রথমেই আমাদের অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অ্যাপসটি রেজিস্ট্রেশন করার পর আমাদের ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করতে হবে বা সেভ করতে হবে। আমরা শুরুতেই অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করব। একেবারে উপর দিকে লেখা আছে লগইন রেজিস্টার, সেম একইভাবে নিচের দিকেও এই লেখাটা আছে, যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করবেন। এই পেজটাও যদি আরবিতে আসে, উপরের দিকে লেখা আছে ইংলিশ, এখানে ক্লিক করবেন, এই পেজটাও ইংলিশ হয়ে যাবে। এখানে তিনটা অপশন আসছে, ইন্ডিভিজুয়াল, এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট। আমরা যেহেতু ব্যক্তির জন্য SPL রেজিস্ট্রেশন করতেছি, এই জন্য উপরের লেখাটায় ক্লিক করতে হবে। ক্লিক করা আছে, জাস্ট নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। ন্যাশনাল আইডি এই ঘরে ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে বার্থডে, গ্রেগরিয়ান সিলেক্ট করা আছে। নিচে লেখা আছে ডে, মান্থ, ইয়ার, এখানে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং সনটি দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। উপরের ঘরে লেখা আছে মোবাইল, এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, কারণ এই মোবাইল নাম্বারেই একটা OTP আসবে। এর নিচে লেখা আছে ইমেল, এখানে আপনি আপনার একটা ইমেল নাম্বার বা জিমেল নাম্বার দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে ইউজার, এখানে ক্লিক করবেন এবং আপনি একটি ইউজার নেম এখানে বানিয়ে দিয়ে দিবেন। একই ইউজার নেম দুইবার নাও নিতে পারে, এই জন্য যদি কোনো কারণে ইউজার নেমটি তারা না নেয়, রেড কালার আসে, তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন যাতে ইউজার নেমটি নিয়ে নেয় এবং ইউজার নেমটি অবশ্যই আপনি মনে রাখবেন। এর নিচের ঘরে লেখা আছে পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন, একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে নিচে কিছু ডেসক্রিপশন দিয়ে দিছে, আপনি ছোট হাতের বড় হাতের মিক্স করে পাসওয়ার্ডটি দিবেন এবং এর নিচের ঘরে সেম উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিছেন সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে দিয়ে দিবেন। নিচে ছোট্ট একটা খালি ঘর আছে, এই ঘরে টিক মার্ক দিয়ে এর নিচে লেখা আছে সিং আপ, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটা OTP যাবে, সেই OTPটা এই বক্সে দিয়ে এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। যদি ডিসপ্লেতে কোনো ধরনের মেসেজ শো হয়, এগুলো ক্যান্সেল করে দিবেন। যদি ইন্টারফেসটা আবারও আরবিতে আসে, সেম আগের মতো করেও ইংলিশ করে নেবেন। SPL অ্যাপস রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপসের ভিতরে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করব বা সেভ করব। মাঝখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাও, আমি মার্ক করে দিয়েছি, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলের লোকেশনটাকে অন করে দিবেন। আপনি বর্তমানে যেই জায়গায় আছেন অটোমেটিকলি ওই জায়গার পুরো অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এমন হতে পারে আপনি গাড়িতে বসে আছেন বা অন্য জায়গায় আছেন, বা আপনি যেই জায়গায় ন্যাশনাল অ্যাড্রেসটি সেটিং করতে যাচ্ছেন আপনি ওই জায়গাতে উপস্থিত নাই। ওই ক্ষেত্রে আপনি নিচে আপনারা ম্যাপের মতো একটা অপশন দেখতেছেন, এখানে আপনি নড়াচড়া করলেই লোকেশনটা মুভিং হবে। আপনি যেই জায়গাটাকে ন্যাশনাল অ্যাড্রেসের জন্য সেটিংস করতে চাচ্ছেন ওই জায়গাটায় রেখে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে ওই জায়গার অ্যাড্রেসটা আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে। যখন আপনার লোকেশনটা মোটামুটি মার্ক করা হয়ে যাবে, নিচের দিকে লেখা আছে বিল্ডিং ডিটেইল, এই লেখাটা কালো আকার ধারণ করবে, তখন এই লেখার উপর ক্লিক করবেন। একেবারে উপরের ঘরে লেখা আছে অ্যাকোমোডেশন টাইপ, এখানে ক্লিক করবেন। আপনার বিলাটা যেই ক্যাটাগরির সেটা এখানে উল্লেখ করে দিবেন।
আমি যে ভিলায় থাকি ওই ভিলাটা হলো অ্যাপার্টমেন্ট, এই জন্য আমি ক্লিক করতেছি অ্যাপার্টমেন্ট। এবং পাশে আরেকটা ছোট্ট খালি ঘর আছে, এখানে লেখা আছে রুম নাম্বার, কারণ প্রতিটা অ্যাপার্টমেন্টেই অনেকগুলো রুম থাকে, সেখান থেকে রুম নাম্বারটি দিয়ে দিবেন। নিচে লেখা আছে প্রপার্টিজ টাইপ, উপরে লেখা আছে ওয়ান, নিচে লেখা আছে রেন্ট। আপনি যেই বাসায় আছেন এই বাসাটার যদি মালিক হন তাহলে আপনি ওয়ান উপরেরটা ক্লিক করবেন, আর যদি এই বাসাটা ভাড়া বাসা হয়ে থাকে আপনার তাহলে নিচে লেখা আছে রেন্ট, এখানে ক্লিক করবেন। এর নিচের ঘরে লেখা আছে পিরিয়ড অফ স্টে, এর মিনিংস দ্বারায় আপনি এখানে কত দিন থাকবেন। এখানে লেখা আছে টেম্পোরারি, পার্মানেন্ট। আপনি যদি স্থায়ীভাবে থাকেন তাহলে পার্মানেন্ট দিবেন, আর যদি অস্থায়ী হন তাহলে টেম্পোরারি দিয়ে দিবেন। এর নিচে বিল্ডিং এর পিকচার দিতে বলা হচ্ছে, এগুলো অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। একেবারে নিচের দিকে লেখা আছে নেক্সট, রিভিউ অ্যান্ড কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। আপনি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাড করার জন্য যে তথ্যগুলো এখানে সাবমিট করেছেন সবগুলো এখানে আসছে, এগুলো একবার দেখে নেবেন। একেবারে নিচের দিকে দুইটা ছোট্ট খালি ঘর আছে, এই দুইটা ঘরে ক্লিক করে নিচে লেখা আছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিবেন। মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার ন্যাশনাল অ্যাড্রেস হয়ে যাবে। স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, লেখা দেখতে পাবেন শো অ্যাড্রেস প্রুফ, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে বা কাউকে পাঠিয়েও রেখে দিতে পারেন। পরবর্তী কোনো সময় যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি প্রয়োজন হয় কিভাবে বের করবেন বা কিভাবে দেখবেন, এসপিএল অ্যাপসটি লগ ইন করার পর নিচের দিকে মেনু বাটনে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টের নিচে লেখা আছে ন্যাশনাল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটি দেখতে পাবেন।